নমস্কার এবং সুপ্রভাত। মহালয়ার এই পুণ্য লগ্নে সবাইকে স্বাগত আজকের এই বিশেষ পর্বে। এক ভয়ানক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা সবাই। দেবীর আগমনের সাথে সাথে সেই সংকট মুক্তি ঘটুক সবার। হিংসা, ঘৃণা ও স্বার্থপরতার যে অসুর সবাইকে গ্রাস করেছে তা মুক্ত হয়ে প্রেম, সহানুভূতি ও মনুষ্যত্বে ভরে উঠুক এই বিশ্ব সংসার। তাহলে চলুন আর দেরি না করে সবাই মিলে করজোড়ে দেবীকে প্রণাম করে শুরু করি মহিষাসুর মর্দিনীর আজকের এই বিশেষ অনুষ্ঠান। ওম ভীষ্ম শান্তনবো বীর সত্যবাদী জিতেন্দ্রিয় আবির অদ্ভীর অবনৌতু পুত্র পৌত্রোচিতাঙ্ক্রিয়ম। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক, তাই আনন্দমগ্ন।
শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে মাগো, শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে দেব শিউলির অঞ্জলি, তব শ্রী চরণে আনন্দ মহিল, আনন্দ ভবনে আনন্দময়ী এলো, আনন্দ ভবনে। বরষেতে একবার ধরায় শরৎ আসে, তখনই গগনে তব স্মিত মুখ ভেসে আসে। বরষেতে একবার ধরায় শরৎ আসে, তখনই গগনে তব স্মিত মুখ ভেসে আসে। আশিসে ভরা মাগো তব প্রিয় ধরণী, আশিসে ভরা মাগো তব প্রিয় ধরণী, তব বাণী ভেসে যাক অখিল বিমানে, আনন্দময়ী এলো, আনন্দ ভবনে আনন্দময়ী এলো, আনন্দ ভবনে। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, জাগো জাগো। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জটাজুট ধারিণী সুমধুর ভাসিনী যৌবনশালিনী ত্রিনয়নী, জাগো জাগো। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। পূর্ণচন্দ্রাননা স্বর্ণবর্ণা দেবী, পুষ্পে শোভিতা আভরণে ভূষিতা। পূর্ণচন্দ্রাননা স্বর্ণবর্ণা দেবী, পুষ্পে শোভিতা আভরণে ভূষিতা। প্রহরণধারিণী অসুর বিনাশিনী, প্রহরণধারিণী অসুর বিনাশিনী, অস্ত্র সাজে তুমি সাজো। দুর্গতি নাশিনী অসুর দলনী
চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভবানী ইত্যং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। কারং ভুজগ শয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়নং योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈট অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী উপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষট্কারः স্বরাত্মিকা সুধা ত্বমশ্বরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सकृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री स्वईश्वरी त्वं ह्री स्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि स्वं शांति एक शांतिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यध्वस्वति सुंदरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। অন্তর্যামী তুমি মা, অভয়দায়িনী তুমি মা। অন্তর্যামী তুমি মা, প্রেমদায়িনী তুমি মা। বিশ্ব নিখিলে তুমি বিরাজিছ প্রাণে প্রাণে, প্রেমদায়িনী তুমি মা। অন্তর্যামী তুমি মা, অভয়দায়িনী তুমি মা। ভাবছেন ম্যাজিক? এ
হলো রোজার কামাল, ম্যাজিক্যাল হোয়াইটনার যুক্ত রোজা ডিটারজেন্ট পাউডার, ময়লার শত্রু কাপড়ের বন্ধু, আমাদের পরিবার, রোজার পরিবার। আপনাদের। এটা সাধারণ ব্লুতে ধোয়া আর এটা মোহিনী ব্লুতে ধোয়া। মোহিনী লিকুইড ব্লু, মোহিনী ব্লুর ছোঁয়ায় উজ্জ্বলতা বাড়ায়। মোহিনী শিল্প প্রতিষ্ঠান, কলকাতা। খুকুমনি আলতা, খুকুমনি সিঁদুর, পছন্দ চিরদিন বঙ্গবধূ, পূজা পার্বণে চিরকল্যাণী, খুকুমনি আলতা, খুকুমনি সিঁদুর। মিলকম গোখাদ্য, গরুর স্বাস্থ্য বৃদ্ধি, পুষ্টি রক্ষায়, দুধ বাড়াতে মিলকম ফিড, গোদুগ্ধ উৎপাদনে লাভবান হন। মিলকম ফিড কেনার জন্য পার্শ্ববর্তী ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। চাঁদি ফাটা রোদ্দুর, বাঁচাবো কি করে মানবতা, গ্রীষ্ম কিংবা বর্ষা, এসি পানি ভরসা। পোশাকে তুমি অনন্য, তোমার প্রেমে যে অন্ধ, অত্যাধুনিক নতুনত্বের পসরা মানে তুমি অনুপমা। মাছের চাষে এবার এলো খুশির দিন, রোগ প্রতিরোধে ফিশ ডিসিএম সঙ্গে ম্যাক্সিমিন। নিরোগ আর অধিক ফলন পেতে যদি চাও, ফিশ ডিসিএম ম্যাক্সিমিন মাছের চাষে নাও। ট্রাস্কো ফিশ ডিসিএম, ট্রাস্কো ম্যাক্সিমিন। আপনি কি ট্যালকাম পাউডার কেনার কথা ভাবছেন? কিনবেন না, কারণ এমকে অরি প্লাস এর রোম্যান্স বা অপসরা যে কোনো একটি ফ্যাব্রিক পারফিউম কিনলেই একটি অরি প্লাস ট্যালকাম পাউডার পাবেন একদম ফ্রি। শরতের সোনার আলো গায়ে মেখে ওই দেখো আসছে পুজোর দিন, আকাশে বাতাসে তাই বাড়ছে খুশির দিন। ঢাকের কাঠি ঘ্যাং কুরকুর, ঢাকের কাঠি ঘ্যাং কুরকুর, বুকে দাদিন দিন, রঙে ভরা বঙ্গু জীবন অঙ্গে পুরুলিন। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै। বিএসপি অডিও ক্যাসেটের স্বরদর্ঘ এসো মা দুর্গা। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ভয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া। তুমি গায়ত্রী মন্ত্র রূপা জগদ্ধাত্রী,
সকলই মধুর, তুমি উচ্চ সকল কিছুর, তোমার পরশে সকলই মধুর, তুমি মাগো প্রকৃতি স্বরূপা, তুমি মাগো প্রকৃতি স্বরূপা, বিরূপে প্রলয় রূপিণী, দেবগণের আদি মাতা। তোমার বর্ণনা ভাষার অতীত, তুমি সকল ভাবের শরীর, তোমার বর্ণনা ভাষার অতীত, তুমি সকল ভাবের শরীর, তোমার পূজায় দিও ভয়, তোমার পূজায় দিও ভয়, মাগো ভয় দায়িনী, মাগো অভয় দায়িনী, মাগো অভয় দায়িনী। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি, দেবগলের অংশ সম্ভূতা, দেবগলের সমষ্টিভূত তেজপিণ্ড, এক বরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ, তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা, উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা, সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন ধুলো ধুলো। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী, আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহ অনুবুদ্ধা। শ্যামলা তুমি মা, অভয়দায়িনী তুমি মা, মা গো শস্য শ্যামলা তুমি মা, অভয়দায়িনী তুমি মা। আঁচলে ভরা তব শস্য সবুজ, আঁচলে ভরা তব শস্য সবুজ, ভক্তিদায়িনী তুমি মা।
তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। देवी निस्तार हेतु नमस्ते जगत्तारे त्रायि दुर्गे अपारे महादुस्तरे तियंत घोरे विपत्सागरे मज्जतां देवभाजां तमेकागतिर्देवी निस्तार नौका नमस्ते जगत्तारिणि त्रायि दुर्गे नमश्चंडिके चंडदोर्दंडलीला समुत्खंडिता खंडला शेषवीते तमेकागतिर्विघ्न संदोहंत्री नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे तमेकाजिताराधिता सत्यवादी नमे आजिता क्रोधना क्रोधनिष्ठा इडा पिंगलास्तं सुषुम्नाशनाडी नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमो देवी दुर्गे शिवे धीमनाने सरस्वती अरुन्धति अमोघ स्वरूपे विभूति शची कालरात्रि स्वतित्वं नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे शरणमसि सुराणां सिद्धविद्याधराणां मुनिजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युभिरावृतानां तमसि शरणमेका देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবির ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। प्रचंडा प्रचंडा चंडोग्रा चंडनायिका चंडा चंडवती चैव चंडरूपाति चंडिका आदिशक्तिरष्टाभि सर्वं परिवेदिता चिन्तये जगता সাদা ঘোড়া শক্তিতে সে সবার সেরা করছে সাদা নজর কাড়া। নজর কাড়া শুভ্রতার জন্য ব্যবহার করুন হোয়াইট হর্স ডিটারজেন্ট পাউডার। প্রতিটি ডিটারজেন্টের প্যাকেটে গিফট কুপনে জিতুন টিভি ফ্রিজ সহ নানা আকর্ষণীয় পুরস্কার। যেমন সুগন্ধ তেমন কাজ, সবার পছন্দ রূপা হোয়াইট। একটির প্যাকেটে গিফট কুপনে জিতুন অজস্র পুরস্কার। ঝলমলে সাদা রূপা হোয়াইটের ওয়াদা। রূপা 1000 আলো হিমকুসুম শীতল আয়ুর্বেদিক কেসেল ফ্যাব্রিক হোয়াইটনার স্যাফরন হালকা নারকোল তেল ও লন্ড্রি সাবান। দুর্গাপুজোর দিনগুলো ভালো কাটে, একবার হচ্ছে নতুনদের শীতের ছিবি। আসল লোকচিত্র কেনার সময় এমন ব্যক্তির ছবি এবং রেজিস্ট্রেশন নাম্বার 4245 অবশ্যই দেখুন। সিলভার লাইন আই হসপিটাল, এখানে আছে উচ্চমানের যন্ত্রপাতি, উচ্চমানের প্রযুক্তি ও উচ্চশিক্ষিত অভিজ্ঞ ডাক্তার। তাই চোখের সব অপারেশন নিখুঁত ভাবে হয়। যেখানে সেখানে গিয়ে মূল্যবান চক্ষু দুটি নষ্ট করবেন না। সিলভার লাইন আই হসপিটাল সিজিএইচএস এবং সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি অনুমোদিত। মেডিকেয়ার টিপিএ মাধ্যমে ক্যাশলেস অপারেশন। সিলভার লাইন আই হসপিটাল 396 প্রিন্স আনোয়ার রোড, কলকাতা 45। এসে গেছে আয়না, নেই কোনো ভাবনা। আয়না কিনলেই পেতে পারেন আকর্ষণীয় উপহার, আলমারি, টিভি, সাইকেল, ফ্যান, আরো কত কি। ময়লার শত্রু কাপড়ে দেয় শুভ্রতার চমক। আয়না ডিটারজেন্ট পাউডার। সর্দি কাশিতে আরামদায়ক, অমিত ভরে তাল মিটিয়ে দিন, উর্মিলা ভরে ছবি সই দেখে নিন। এটা সাধারণ ব্লুতে ধোয়া আর এটা মোহিনী ব্লুতে ধোয়া। মোহিনী লিকুইড ব্লু। মোহিনী ব্লুর ছোঁয়ায় উজ্জ্বলতা বাড়ায়। মোহিনী শিল্প প্রতিষ্ঠান, কলকাতা। খুকুমনি আলতা, খুকুমনি সিঁদুর, পছন্দ চিরদিন বঙ্গবধূ, পূজা পার্বণে চিরকল্যাণে। খুকুমনি আলতা, খুকুমনি সিঁদুর। সকালে রান্না করার সময় কোথায়? ওর অফিস, ছেলেমেয়েদের স্কুল, টিফিনের
পরিবারের জন্য ভাতভাগে লুচি আর হালুয়া। ভাদোয়াগৃত পরিবারের স্বাস্থ্যের আশ্বাস। মেঘেরা অনেক দূর, চাঁদি ফাটা রোদ্দুর, বাঁচাবো কি করে মানবতা, বলে ভেঙে পড়া আজ রোদের হেঁটে নাচ খেয়েছে পানের ছাতা। গ্রীষ্ম কিংবা বর্ষা, এসি পানি ভরসা। পোশাকে তুমি অনন্য, তোমার প্রেমে যে অত্যাধুনিক নতুনত্বের পসরা মানে দুর্গাপুর বেনাচিতি তুমি অনুপমা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভরে পৃথ্বীয়ানতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। মাগো রণচণ্ডী, মাগো রণচণ্ডী, মার এলোকে শিবেশ করালো ভঙ্গি, মাগো রণচণ্ডী। দশভুজা মা আমার ঘরে বান খণ্ডা, দশভুজা মা আমার ঘরে বান খণ্ডা, অসুরের রণে মাগো প্রকট প্রচণ্ডা, কাল দূত বিষধর দারুণ সঙ্গী, মাগো রণচণ্ডী, মাগো রণচণ্ডী। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায়
নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালিক দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ কাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। সদম্ভে বললেন কার্যকার্যস্খলনমূঢ় বধূয়াবদ্বিবাভ্যহম মায়াত্তৈ হতেত্রৈব গর্জিষ্যন্ত্যাসু দেবতা।
দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী তুমি, মা বিদ্যা আদা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞান মুক্তি, তুমি শক্তি জ্ঞান মুক্তি, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি হৈমবতী, তুমি অহং নাশিনী হৈমবতী, তুমি অহং নাশিনী। জগত জনের রিপুদননী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী। তুমি আদি জননী মা, তুমি আদি জননী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। ভুবন মোহিনী, ভুবন মোহিনী মা, ভুবন মোহিনী। মহিষাসুর বধের পর হর্ষোৎফুল্ল দেবতারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন, স্মরণ মাত্রে তিনি যেন আবার আবির্ভূতা হয়ে অশুভ দানব শক্তি বিনাশ করেন। সেই কারণে কল্পান্তরে আবার যখন শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর স্বর্গরাজ্য অধিকার করে দেবতাদের তাড়িয়ে দিলেন, তখন দেবতারা আবারও ভগবতী চণ্ডিকাকে স্মরণ করে স্তব আরম্ভ করলেন। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাयै সততং নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রাयै নিয়তঃ প্রণতঃ স্মতাম। রুদ্রাयै নমঃ নিত্যাयै গৌর্यै ধাত্র্यै নমো নমঃ। ज्योत्स्नायै चेन्दुरूपिण्यै सुखायै सततं नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनेति अभिधीयते, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो। দেবী ভগবতী শুম্ভ নিশুম্ভকে বধ করবার জন্য প্রথমে মোহিনী মায়া বিস্তার করে এক অপূর্ব রমণী মূর্তি ধারণ করলেন। অসুরদ্বয়ের আবাসস্থলের সন্নিকটে সেই অপূর্বা রমণী মূর্তি দর্শন করে চণ্ড এবং মুন্ড নামে দুই অসুর শুম্ভাসুরের কাছে এসে সংবাদ দিল, এক অপূর্ব সুন্দরী রমণী
সমগ্র হিমালয় প্রদেশ রূপে আলো করে দাঁড়িয়ে আছেন। এমন রূপ আমরা কখনো দেখিনি। কে এই রমণী? আপনি তা বিবেচনা করে তাকে আপনার গৃহে নিয়ে আসুন। চন্ড মুন্ড আরো বলল, মহারাজ, দেবতাদের সমস্ত মহার্ঘ ঐশ্বর্য এবং আভূষণ সবই এখন আপনাদের দুজনের অধিকারে। সেখানে এই রমণী রত্ন আপনাদেরই একান্ত হওয়া উচিত। চন্ডমুখে এমন অভাবিতা রমণী রত্নের কথা শুনে শুম্ভ 2 অসুরকে দূত হিসেবে পাঠালেন দেবী অম্বিকার কাছে। দূতের অভব্য প্রস্তাব প্রত্যাখ্যান করে দেবী বললেন, আমি কৈশোরকালের অগভীর বোধবশত একটা প্রতিজ্ঞা করে ফেলেছি। সে প্রতিজ্ঞা তো এখন ভুলে যেতে পারি না। আমি প্রতিজ্ঞা করেছিলাম, যিনি আমাকে যুদ্ধে জয় করবেন তাঁরই গলায় আমি বরমাল্য দেব। यो मां जयति संग्रामे यो मे दर्पं व्यपहति यो मे प्रतिबलो लोके सा मे भर्ता भविष्यति। দেবীর দর্পোদ্ধত কথা শুনে অসুরদ্বয় দেবীকে শাসন করে বলল, ইন্দ্র, যম, বায়ু ইত্যাদি অসামান্য দেবতারা যাঁদের ভয়ে কম্পিত, স্বর্গের সমস্ত ঐশ্বর্য যাদের করতলগত, সেই শুম্ভ নিশুম্ভের সঙ্গে যুদ্ধ করবে তুমি? তুমি চলো, নচেত তোমার কেশ আকর্ষণ করে অসুর রাজের চরণে নিবেদন করব তোমাকে। দেবী বললেন, আমি শুম্ভ নিশুম্ভের শক্তি এবং প্রভাব অস্বীকার না করেও বলছি, আমি আমার প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হতে পারি না। অবশেষে অসুর দূতেরা এসে শুম্ভ নিশুম্ভের কাছে দেবীর বক্তব্য নিবেদন করল। ক্রোধে অন্ধ হয়ে অসুররাজ শুম্ভ তার অসুর সেনাপতিদের একে একে দেবীর সঙ্গে যুদ্ধে নিয়োগ করলেন। সেই ভয়ঙ্কর যুদ্ধে নিহত হল ধূম্রলোচন। নিহত হল চন্দ্র মুন্ড। নিহত হল রক্তবীজ এবং তার রক্তজাত অন্য অসুরেরা। দুঃসাধ্য ছিল রক্তবীজের নিধন, যার এক এক বিন্দু রক্ত ভূমিতে পড়তেই এক একটি নতুন অসুর জন্ম নিয়ে যুদ্ধে সামিল হল।
আগেই রক্তবীজের রুধির নিঃশেষে পান করবে। এবার যুদ্ধে এলেন রাজবংশের নিশুম্ভ। তিনিও দেবী চণ্ডিকার অস্ত্র আঘাতে যুদ্ধ আরম্ভ হল অসুররাজ শুম্ভের সঙ্গে। দেবী প্রথমেই তার প্রতি সাবধান বাণী উচ্চারণ করে বললেন, এই পৃথিবীতে আমি, শুধু আমি একমাত্র শক্তি, আর দ্বিতীয় কিছু নেই। একৈবাহং জগত্যত্র দ্বিতীয়া কা মমাপরা। গর্বমোহিত শুম্ভাসুরের মনে তাতেও কোনো বোধোদয় হল না। অতঃপর দেবী চণ্ডিকার সঙ্গে অসুররাজ শুম্ভের যুদ্ধ আরম্ভ হল। অসুররাজের ধনুশ্বর, গদা, খড়গ একে একে সব অস্ত্র ব্যর্থ হয়ে গেল। জগতে পুনরায় শুভ শক্তি প্রতিষ্ঠায় প্রসন্ন দেবগণ স্তুতি নিবেদন করলেন দেবীর উদ্দেশ্যে। प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या
समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः विद्याः समस्तास्तव देवि भेदः श्रियः समस्ताः सकला जगत्सु त्वयैकया पूरितमम् बलैतत् काते स्तुतिः स्तव्यपरा চণ্ডিকা দেবী প্রসন্ন চিত্ত দেবতা মানবদের অভয় দিয়ে বললেন, যখনই কোনোদিন আবার দানব শক্তির উত্থান ঘটবে এই পৃথিবীতে, আমি তখনই পুনরায় আবির্ভূতা হয়ে সে শক্তি বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করব। ইত্থং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যাম্যরি সংশয়ম। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनस्याभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।
इन्द्रियाणामधिष्ठात्री भूतानां च अखिलेषु या भूतेषु सततं तस्यै दत्तिदेव्यै नमो नमः चितिरूपेण या कृष्णम् एतद्व्यप्य स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः